সত্যি আমরাও তো সন্তানের জন্ম দিই, কিংবা দিই না? আপনারাও দেখতে যান বাচ্চাদেরকে, আগে বাড়িতে হতো, এখন নার্সিং হোমে হয়। আচ্ছা, সন্তান জন্ম নেওয়ার পর কেউ কি তার শ্রুতিমূলে কৃষ্ণ নাম দেয়? আগে দেওয়া হতো, এখন দেওয়া হয়? দেওয়া হয় না। দেওয়া তো হয় না, আবার আমাদের বিবেকটা দেখুন। যারা আমরা বাচ্চাদেরকে দেখতে যাই, কি করি? মায়েরা কি করেন? 100 টাকা নিয়ে কি 500 টাকা নিয়ে বাচ্চাদের হাতটা কেমন থাকে? মুঠো থাকে। খোলে কি সেটা সহজে? জোর করে খুলে টাকাটা দিয়ে দিই না? কেন দিই? সে টাকা বোঝে, তাহলে দিই কেন? টাকা দিয়ে মুখ দেখতে হয় বলে দিয়েছে, সোনা দিয়েই মুখ দেখতে হবে বলে দিয়েছে। ভালোবেসে টাকা দেওয়া যায়, টাকায় ভালোবাসা আছে। জানেন অর্থটা কি? টাকা মানে মায়া, টাকা মানে জ্বালা। যার যত টাকা বাড়ে, তালা বাড়ে, তার তত জ্বালা। তা আমি জ্বলছি, টাকা নিয়েই তো জ্বলছি। আজকে বাবা মায়ের যে অবস্থা, কেন? বাবা যদি সম্পত্তিটা নিজের নামে রাখে, 2 ছেলে 2 পায়ে তেল মাখাবে। বাজারে তেল পাওয়া যাবে না, এত তেল ঢাল। সম্পত্তিটা লিখে দাও, তাহলে সমস্যা কোথায় এসে দাঁড়ালো? টাকায়। ছোটবেলা থেকে মা 2 সন্তানকে একই চোখে দেখে বড় করলো, বড় হয়ে গিয়ে ছুরি কাটারি কিসের জন্য? টাকা। এই সম্পত্তি। আরে ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসো, টাকায় ভালোবাসা নেই। তা আমি টাকা নিয়ে জ্বলছি, পুরো জগৎ জ্বলছে, তুই কেন বাদ যাবি? এনে ধর, তুইও জ্বলবি। তাকেও জ্বালিয়ে দিয়ে চলে এলাম। সন্তানকে দেখতে যাবে, বাচ্চা দেখতে যাবে, চলুন ছোট ছোট জামা কাপড়, ফল ইত্যাদি আমরা নিয়ে যাই। পারলে কানের কাছে একটু কৃষ্ণ নাম গেয়ে দিয়ে আসবেন, আশীর্বাদ করে আসবেন। আপনাদেরকে কেউ প্রণাম করলে কি আশীর্বাদ করেন? বেঁচে থাকো বাবা, তাই তো? কি হবে বেঁচে থেকে? দিন রাত তুমি নিজে বলছো ঠাকুর আমাকে তুলে নাও, কি বলছো না? আর লোককে বলছো বেঁচে থাক। আশীর্বাদ করো, কৃষ্ণ ভক্তি হোক। আজ থেকে কি আশীর্বাদ করবে? বাহ, এই তো। তা পালন করবে তো? চেষ্টা করবে। ছোট একটা কাজ দিলাম যে প্রণাম করলে বলবে বেঁচে থাক, নয় কৃষ্ণ ভক্তি হোক। বলে চেষ্টা করো। আসলে চেষ্টা করবো নয়, গন্ডগোলটা রাস্তায় না বেরোতে বেরোতে ভুলে যাব। রাধে রাধে। তবে মায়াবতী মা সন্তানটাকে কিন্তু গৌর গোবিন্দ চরণে দিয়ে দিল। যে সন্তানকে, আপনার সন্তানকে আপনি আমাকে দিয়ে দিলে আপনার আর অধিকার থাকবে? দেখুন শুরুটা কিভাবে হচ্ছে, ভাবুন শেষে গিয়ে কি হবে। কিন্তু মা এইবার আর তো পাশাপাশি লোক সাহায্য করবে না, সব দিন করবে, নিজেকে কিছু করতে হবে। ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে শুরু হলো মায়াবতী মায়ের পরের বাড়ি কাজ করা। পিতা নিয়ে সন্তান তো মানুষ করতে হবে। যদি কোনো সন্তানের বাবা না থাকে, মা পারবে মানুষের মতো মানুষ করতে, বাবার জায়গাটা পূরণ করতে। কিন্তু কোন সন্তানের যদি মা না থাকে, হতে পারে বাবা কোটি টাকার মালিক, কিন্তু মায়ের স্থান পূরণ করতে পারবে। ওই মায়াবতী মা কোলে নিয়ে ছেলেটাকে শুরু করেছে পরের বাড়ি কাজ করা। কি করা? কারো ঘর মুছে দেয়, কারো বাসন মেজে দেয়, কারো রান্না করে দেয়, তাই দিয়ে চলছে সংসার। আস্তে আস্তে ওই বলবে, বল। এখন বলবো না, কখন বলবো? রাধে রাধে। তো মায়াবতী মা সন্তানটাকে শুইয়ে দিয়ে কর্ম করে, কিন্তু বদনে সর্বদা কৃষ্ণ নাম। এইবার মা গাইছে, ছেলে শুনছে, ছেলে শুনছে। আপনারা কি করছেন? শুনছি। এই যে শোনা, নববিধা ভক্তিতে প্রথমেই বললেন শ্রবণাং। নববিধা ভক্তি, ভক্তি কটা?
নিবেদনম তাহলে শ্রবণ করছে, প্রথমেই বলল শ্রবণ। ওমা, শ্রবণে যতটা ভক্তি আসে অন্য কোনো কিছুতে আসে না। শুনতে শুনতে নয়নে বাড়ি, শুনতে শুনতে হৃদয়ে ভক্তি সহজেই এসে যায়। মা গাইছে, সন্তান শ্রবণ করছে, চলুন আমরাও সবাই মিলে গাই। তবে আমরা যেহেতু গৌরের মাটির মানুষ, কৃষ্ণ দাপর যুগে আমি তো পেয়েছি আমার গৌর হরিকে। আরে কৃষ্ণকে ডাকলে না রাধাকে ডাকা, কিন্তু আমার গৌর হরিকে ভালোবাসলে রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায়। বহিরঙ্গে শ্যাম অন্তরঙ্গা কৃষ্ণে, তাই বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম দুই মিলিয়ে এক হলো গৌর গুণধাম। তাই যারা যারা আমার গৌর হরিকে ভালোবাসেন সবাই মিলে আমার একটু গৌর হরি নামে উলুধ্বনি দেখি, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। আমার গৌরে এই সোনার নৌকা হরি হরি। আচ্ছা না, গৌর হরির হাতটা কেমন থাকে? তো সে সবসময় আমাদের জন্য হাত তুলে রেখেছে, তার জন্য 5 মিনিট হাত তুলতে পারবো না? যারা দাঁড়িয়ে আছেন বাবা হাতগুলো দেখি, ওদিকের সবার হাত উঠেছে। আমার গৌরের নদী সোনার নদী সব নয়, কিন্তু অর্থ লাগে। অর্থ অনর্থের মূল, অর্থ পরমার্থেরও মূল। অর্থ রোজগার সবাই করে। ধরুন আপনার আজকে 200 টাকা বেশি রোজগার হয়েছে, কি বাবাদের হয়তো কোনো কোনো দিন 200 টাকা বেশি রোজগার হয়েছে, যদি কোনো বাবা ওই 200 টাকা দিয়ে একটা শ্রীমদ্ ভাগবত গীতা কিনে নিয়ে আসে, সেটা হলো পরমার্থ সাধন। কিন্তু এই শোন না, আজকে 200 টাকা বেশি রোজগার হয়েছে, চল 2টো বোতল কিনে নি। অনর্থের মূল, তাই তো? অর্থ রোজগার সবাই করে, কোন কাজে তুমি অর্থটাকে লাগাবে সেটা তোমার নিজস্ব ব্যাপার। এবার সেটা তোমাকে সাধনার পথেও নিয়ে যেতে পারে, ভালো পথেও নিয়ে যেতে পারে, আবার নরকগামীও করতে পারে। তাই তুমি কোন কাজে লাগাবে সেটা নিজের বিবেকের উপর নির্ভর। মায়াবতী মায়ের ঘরে যে অভাব বিহারী বুঝে গেল যে আমার ঘরে অভাব আছে। তো মা সকালবেলায় কাজে গেছে, আর ছেলে যেমন হয় আর 5টা বাচ্চা খেলা করছে। খেলা করতে করতে বিহারী হঠাৎ খেলা ছেড়ে দিয়ে দৌড়ে চলে যাচ্ছে কোন দিকে না, একটা বড় বাড়ি দেখা যাচ্ছে।